তাহলে আমরা করেছিলাম বর্ডারে ছিলাম, বর্ডারটা দিয়ে দেব। তাহলে এখানে বর্ডার জাস্ট এখানে বললাম বর্ডার ওয়ার্নিং, বর্ডার ওয়ার্নিং, বর্ডার। এখন যদি আমরা এখান থেকে রিলোড দেই, এখান থেকে জাস্ট রিলোড দিলাম, বর্ডারটা পাইছে। এবার বর্ডারটা পাইছে ভালো কথা, কিন্তু বর্ডারটা কি হয়েছে দেখেন তো, একটু ওই যে উপর দিকে সাইডে ইয়াতে লেগে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে পেডিং দিতে পারি। তাহলে এখানে কি দেব, পেডিং দিয়ে দেব। তাহলে পেডিং কি হবে, সব দিক দিয়ে কত দেব, সব দিক দিয়ে দেব 5 দিয়ে দিলাম, ঠিক আছে। দেখি কত বড় পেডিং হয়, অনেক বড় হয়ে গেছে। তাহলে এত বড় পেডিং দেব কি, দিলেও দেওয়া যাইতে পারে, দিচ্ছি না এত বড় পেডিং, একটু কম দেই, 2 দিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে দিলাম। এখন আমাদের কি আছে, এই ইমেজটার যদি সাইজ বড় ছোট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে এখানে বলে দিতে হবে আমাদের একটা কাস্টম ইয়া হবে, ক্লাস নাম হবে রিভিউ ইমেজ। কি হবে, রিভিউ ইমেজ। তাহলে ক্লাস নাম রিভিউ হাইফেন আইএমজি। তাহলে এটা আমাদের কাস্টম ক্লাস নাম। এটাকে ধরবো, এটাকে ধরে সিএসএস এ আসবো, সিএসএস এ আসার পরে এখানে বলবো ডট কাস্টম রিভিউ ইমেজ। এটাকে ধরার পর বলবো যে উইথ হাইট বলে দেই, হাইট ক্লোন কত পিক্সেল দেবো, হাইট দেবো যে 200 পিক্সেল, 100 পিক্সেল। তাহলে উইথ কত দিতে পারি, আমাদের স্কোয়ার সাইজ করতে হবে, এজন্য উইথও সেম দিতে হবে। উইথ কত দেব, উইথও দেব 100 পিএক্স। তাহলে আমাদের এই দুইটার কাজ শেষ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর রিলোড দেই, ইমেজটা অবশ্যই ছোট হয়ে গেছে, ঠিক আছে। ইমেজ ছোট মানে এটাও ছোট হয়ে গেছে। তাহলে এই যে ইমেজটা যে আছে, ইমেজটা কোন দিক দিয়ে আছে, লেফটে আছে। তারপর এটা আমাদের অনেকটা গ্যাপ হয়েছে না, এই গ্যাপগুলো আমাদের ইয়া করতে হবে। তাহলে গ্যাপগুলো আমরা কিভাবে ফিক্স করব, গ্যাপগুলো ফিক্স করার জন্য আমরা এখানে কত দিছিলাম, 4 দিছিলাম না, 4 না দিয়ে আমরা এখানে 3 করে দেই বা 2 করে দেই, 2 করে দেই। আর এখানে কি করব, এখানে 10 করে দেই। দেখি, এবার অনেকটাই ছোট হয়ে গেছে। তাহলে একটু 3 করে দিতে হবে, এটা এটা 3 হবে, সরি এটা হবে 9, আর উপরেরটা হবে কত, 3। এগুলো ভাগ করে নিবেন আপনারা, 12 দিয়ে ভাগ করবেন, যেটা যেভাবে বসে। তাহলে এখন মোটামুটি ঠিক আছে। নিচে একটা কি দিতে পারি, নিচে একটা রিভিউ দিতে পারি, স্টার দিতে পারি। স্টার কিভাবে দেব, আমরা জাস্ট ইয়াতে যাব, কিসে যাব, ফন্ট অসমে যাব, ফন্ট অসমে যে ফন্ট অসম, ফন্ট অসমে আসলাম। এখানে কি বলবো, আমরা সার্চে দেব স্টার, স্টার দিলাম।
এখন স্টার নেওয়ার জন্য দেখেন আমাদের স্টার লাগতেছে, এই যে প্রথমের স্টারটা দিচ্ছি, এটাকে কপি করলাম, স্টারকে কপি করার পরে আমরা জাস্ট এখানে নামের পরে বলে দেব, নামের পরে কি দেব, স্টার দেব, বা নামের উপরেও দিতে পারি স্টার। তাহলে নামের উপরে কিভাবে দেব, এখানে দেব পি ট্যাগ, পি ট্যাগ দেব, পি ট্যাগের ভেতরে ওই আইকন গুলা বসা দেব। কি ইনস্টল আছে, তাহলে পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং, এর ভেতরে কয়বার দেব স্টার, 5 বার দেব, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 5টা স্টার হবে। তাহলে আমি যদি এবার আমার পেজ রিলোড দেই, তাহলে উপরে 5টা স্টার দেখতে পাবো। ঠিক আছে, তাহলে 5টা স্টার দেখতে পারতেছি, স্টার দিছে, রো বলছেন এটা রিভিউ দেখছে। ঠিক আছে, তাহলে এভাবে কয়টা দেব, 2টা দেব। তাহলে 2টা দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে আসব, এখানে আসার পরে এই যে কলামটা আছে এই কলামটাকে কপি করব। এখানে 2টা কলাম আছে কিন্তু 2টা রো আছে, তাহলে আমাদের এই যে মেন যেটা এটাকে ধরবো, এটাকে ধরার পরে এই কলাম শেষ কোথায়, এখানে এসে শেষ, কপি পেস্ট। এখন যদি রিলোড দেই, তাহলে আমাদের কয়টা হচ্ছে, 2টা হচ্ছে, কিন্তু 2টা কি হয়েছে, এখানে কোনো গ্যাপ নাই। এর জন্য কি করব আমরা, এই রো এর ভেতরে বলে দেব, এই যে প্রথম রোটার ভেতরে বলে দেব জি, জি হাইফেন 3। এখন দেখি গ্যাপ হয় কিনা, একটু গ্যাপ হয়েছে, তাহলে 3-র বদলে আরো যদি বাড়াতে চাই তাহলে বলতে পারি 5। তাহলে এখন আমাদের এখানে 2টা গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের 2টা রিভিউ হলো। এরপরের সেকশনে কি চাইছে, আমরা ইমেজটা ওপেন করি, ইমেজটা কই আছে, ডকুমেন্টে আছে, ডকুমেন্টে স্ক্রিনশট, ওয়েব, তাহলে আমাদের টেস্টিমোনিয়াল শেষ, ডেস্কটপটা। এবার একটা লাগবে নিউজ লেটার। ঠিক আছে, নিউজ লেটারের জন্য আমরা কি করব, নিউজ লেটার লিখে সার্চ করব, বুটস্ট্র্যাপে হয়তো আছে, এখানে লিখে সার্চ করব নিউজ, নিউজ লেটার 9। তাহলে যদি না থাকে আমরা নিজেরাই তৈরি করতে পারবো। নিজেরা কিভাবে তৈরি করব, এখানে এসে নতুন একটা ডিভ নেব, ডট নিউজ, নিউজ লেটার দিলাম। নিউজ লেটার দেওয়ার পরে আমার টাইমিং বেশি লাগতেছে ভিএস কোডে। ঠিক আছে, কোড আসতে,
তাহলে ডট নিউজ লেটার, এই নিউজ লেটারের ভেতর কি হবে, ডট কন্টেইনার, কন্টেই ডট কন্টেইনার হবে, কন্টেইনারে না, 2 দিন অনলাইনে ক্লাস হবে, ঠিক আছে, আর 4 দিন অফলাইনে। সার্চিং এত লোড নিচ্ছে কেন জানি না, এটা ঠিক করতে হবে আজকে। তাহলে এখানে কন্টেইনার দিলাম, কন্টেইনার দেওয়ার পরে আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড, কন্টেইনারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, বিজি ওয়ার্নিং, বিজি কি দেবো, ওয়ার্নিং হাইফেন ওয়ার্নিং। তাহলে ব্যাকগ্রাউন্ডে ওয়ার্নিং কালার আসলো। এখন যদি আমরা এখানে রিলোড দেই, কোনো কিছু চেঞ্জ দেখতে পাবো না, চেঞ্জ নাই। এরপরে আমাদের এই কন্টেইনারের ভেতরে কি থাকবে, একটা ফর্ম থাকবে, বা এই কন্টেইনারকে রো করতে পারি, রো করি ডট, এখানে কি করছি, রো দিছি পি ওয়াই মানে ওপর নিচ, ওপর নিচে কি বলছি, 5 পিক্সেল কি হবে, পেডিং হবে, আর কি ডিপ কলাম ওই সেম জিনিস, ওই কল এস এম 12, এমডিতে 6 আর এলজিতে 6। তাহলে এখানে কি হচ্ছে, সাইড দিয়ে আমাদের টেক্সট আসতেছে, আমরা একটু আউটপুটটা দেখি, আমাদের এই ডিজাইনটা চেঞ্জ করতে হবে। এখানে এরকম আসছে, এই লেখাগুলো আমাদের অবশ্যই টপে লাগবে, ঠিক আছে, টপে দেওয়ার জন্য আমরা এই দুইটা টেক্সটকে এখানে কপি করতেছি, কন্ট্রোল এক্স, কপি করে এই যে মাঝে যে 2 নম্বর যে ইয়াটা আছে, ডিপটা আছে, এটা পেস্ট করে দিলাম। আর এইটাকে কি করব, আমরা 6 এখানে আছে, এটাকে কপি করব। তাহলে 3 3 কত হয়, 6 হয়, এটাকে করে দিছি 3 3 3, আর এটা 12, ঠিক আছে। আর নিচে কি আছে, কলাম 6 যখন শেষ হবে, আবার এটা কি হবে, 3 3 হবে, 3 3। তাহলে 3 উপরে দিলাম 3, নিচে দিলাম 3, 3 3 কত হয়, 6 হয়, 6 6 বক্স খালি, মানে দুই সাইডে 3 3 করে খালি করে দিছে, আর মাঝের যেটা থাকতেছে, মাঝেরটা থাকতেছে 6, ও একাই কি 6 6 ভাগ নিচ্ছে। তাহলে এখানে যদি এখন রিলোড দেই, চেঞ্জটা এখন বোঝা যাবে। তাহলে এদিক দিয়ে 3 রাখছি, এদিক দিয়েও 3 রাখছি, আর এখানে কি রাখছি, এগুলো 6 এর ভেতরে রাখছি। তাহলে 6 এর ভেতরে রাখছি, মনে হচ্ছে খুব বড় হয়ে গেছে, তাহলে আরো ছোট করলে করতে পারি, সমস্যা নাই। তাহলে উপরে কত দেব, উপরে দেব 4, নিচে দেব 4, 4 উপরে 4, নিচে 4, 4 4 কত হচ্ছে 8, আর এখানে দিব কত, এখানে দেব 4, 3 সাইডে 12, তাহলে 3টে সমান ভাগে হচ্ছে। তাহলে এখন যদি দেই, তাহলে তাহলে একটা আমাদের কি হলো, এই জিনিসটা মাঝখানে চলে আসলো, দুই দিকে গ্যাপ, এখানে মাঝখানে। এরপরে কি করছি, এই যে মাঝের যে ডিপটা আছে, এটাকে একটু ফরম্যাট করে নেই, মাঝের ডিপটার ভেতরে একটা হেডিং রাখছি, একটা প্যারাগ্রাফ রাখছি। এরপরে ফর্ম নিছি, এই যে আমাদের যে ইনপুট, এই যে নিউজ লেটারে কি হচ্ছে, একটা ইমেল দিতে হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, ইমেলটা কিসের মাধ্যমে যায়, ফর্মের মাধ্যমে যায়। তাহলে ফর্মের জন্য আমরা এখানে বলছি ফর্ম, আর ক্লাস দিছি ডিফ্লেক্স। ফর্মটা কি, একটা ইনলাইন, ইনলাইন ট্যাগ হয়, তাহলে এটাকে ডিফ্লেক্স, ও ইনলাইন না, এটাকে বলছি যে ডিফ্লেক্স কেন,
আমাদের একটা বাটন থাকবে আর একটা কি থাকবে, একটা বাটন আর একটা ইনপুট বক্স। এই যে ফর্মের ভেতরে দুইটা জিনিস থাকবে, এই দুইটা জিনিস আমাদের পাশাপাশি থাকবে। তাহলে পাশাপাশি করার জন্য কি করতে হয়, ফ্লেক্স করতে হয়। এজন্য বলা হয়েছে ফর্মে ডি ফ্লেক্স। রোল কি, এটা সার্চ, এটা না দিলেও আপনাদের কোনো সমস্যা নাই। তাহলে এটা মূলত দিতে হবে ডি ফ্লেক্স। তারপরে একটা কি নিছি, ইনপুট নিছি। ইনপুট তো জানেন ইনপুটের কাজ কি, ইনপুট ক্লাস নিছি ফর্ম কন্ট্রোল। গতকালকে কিন্তু এটা দেখাইছিলাম, ফর্ম কন্ট্রোল। তারপর বলছি কি এম ই, মানে মার্জিন ইনডে কি হবে 2, মার্জিন ইন কি হবে 2, মানে এখানে যদি মাউসটা নিয়ে আসি মার্জিন রাইটে কি হবে 0.5 সরে যাবে, ঠিক আছে। তাহলে টাইপ কি আছে, টাইপ হচ্ছে সার্চ, ওই যে সার্চ নামে আমাদের আছে না একটা, সার্চ দিছি। প্লেস হোল্ডার কি হবে ইন্টার ইয়োর ইমেল, এই যে প্লেস হোল্ডার ভেতরে যে টেক্সট আছে এটা ইন্টার ইয়োর ইমেল। তারপরে এই যে এই জিনিসটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। এরপর কি আছে, পরেরটায় আছে বাটন। বাটনে কি বলছি, ক্লাস বিটিএন বিটিএন, বিটিএন আউটলাইন সাকসেস। এই বাটন নরমালি যে বাটন গুলো তৈরি করতেছি ওই বাটন গুলো। টাইপ কি হবে সাবমিট, আর এটা টেক্সট কি হবে সাবস্ক্রাইব। তাহলে এই দুইটা জিনিস আমাদের লাগবে, তাহলে আমাদের এই পেজটা মোটামুটি কমপ্লিট। কিন্তু এই এটা কি হচ্ছে উপরে লেগে গেছে, উপর থেকে একটু টপে দিতে হবে। টপে দেওয়ার জন্য কি বলতে হবে এখানে এমটি, এমটি হাইফেন 5। তাহলে ঝামেলা শেষ, এখনো নিচে নামে নাই। এখন নামছে, ঠিক আছে। তাহলে এখন যদি এটা আমরা মোবাইল ডিভাইসে দেখি, প্রথমে আছে কি হেডার আছে, হেডার হয়েছে, তারপর স্লাইডার হয়েছে, তারপর কি আছে আওয়ার ডিশ আছে, তারপরে এই যে কার্ড গুলো আছে প্রোডাক্টের কার্ড গুলো, এই কার্ড গুলো দিবেন। তারপর কি আছে এই যে চিপস, আওয়ার চিপস, আওয়ার চিপস এখানে। তারপর এখানে কি আছে রিভিউ আছে, রিভিউ গুলো আসতেছে। আর এখানে সাবস্ক্রাইব লেটার, ঠিক আছে, ফুটার। তাহলে এই পেজ আমাদের কমপ্লিট। তাহলে লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, এগুলো আপনাদের গতকালে যে করছি ওইটার সাথে এটা আপনারা কি করবেন, অ্যাড করে দিবেন। এই যে এটা তো আপনাদের দেওয়া আছে কোশ্চেনটা, এই কোশ্চেন অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তাহলে ফুটার সেকশন, ফুটারে বিগ ফুটার চাইছে, ফুটারে কুইক রেস্টুরেন্ট ইনফরমেশন, তাহলে আমরা রেস্টুরেন্টের ইনফরমেশন দিছি, এখানে জাস্ট লোগো দেবো আর একটা ইনফরমেশন হবে। এরপর কি চাইছে কুইক লিঙ্ক, এই যে কুইক লিঙ্ক দিয়ে দিছি না, এইগুলো কুইক লিঙ্ক। তারপর কি চাইছে টাইমস, টাইমসটা এখন দেখবো না, আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো কয়েকদিন পরে তখন টাইমসটা দেখবো। তারপর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া চাইছে। তাহলে সোশ্যাল মিডিয়া এখানে আছে কিনা দেখি, সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে। আর সবার শেষে আরেকটা জিনিস চাইছে কপিরাইট। এই যে এখানে কি বলছে কপিরাইট, কপিরাইটটা তাইলে আমরা কিভাবে দেব, কপিরাইটটা দেই একটু। আমরা কপিরাইট দেওয়ার জন্য ফুটারে আসবো সবার শেষে। এই যে ফুটারে আসার পরে এখানে আরেকটা কন্টেইনার নেব, এই কন্টেইনারের ভেতরে, কন্টেইনারের ভেতরে কি করব আমরা, কন্টেইনারের ভেতরে বললাম রো, একটা রো দিলাম, রো এর ভেতর কি বললাম মার্জিন টপ থেকে 4, মানে 48 পিক্সেলের কত হচ্ছে এটা 1 আরইএম সমান সমান 16 পিক্সেল, 16 আর 8 কত আছে 24 পিক্সেল, তাহলে 4 দিলে 24 পিক্সেল হচ্ছে। তাহলে এখানে 24 পিক্সেল দিলাম মার্জিন টপ থেকে ডিপ ক্লাস, মানে এটা কি হবে ওয়াল হবে 12, মানে পুরোটাই হবে আর কি টেক্সট সেন্টার, টেক্সট গুলো মাঝখানে থাকবে। এরপর পি ট্যাগ দিয়ে টেক্সটের কালার কি দিবেন, হোয়াইট দিবেন। এরপর
এই যে কপিরাইট যে দেয় সি লেখা আসে, ঠিক আছে? এই সি লেখার জন্য এন্ড কপি কোলন সেমিকোলন, এন্ড কপি সেমিকোলন, এই সবার শেষে দেখবেন একটা কপিরাইট অপশন আছে। এই যে কপিরাইট আছে, এই সিটা যে লিখছি এই স্টাইলটা, এইটা হচ্ছে এইটার কারণে এন্ড কপি সেমিকোলন। তারপর 2000 আমরা কত দিতে পারি? 26, 26, যে এটা কি ফুড, ফুড অলরেডি এটা। তাহলে আমাদের কপিরাইটের কাজ শেষ। কপিরাইটটা অনেক সিম্পল, জাস্ট একটা রো নিবেন, একটা কলাম নিবেন, কলামে হবে কি 12, আর একটা পি ট্যাগ নিবেন, পি ট্যাগের টেক্সটটা আপনারা করে দিবেন হোয়াইট। এটাই হচ্ছে এই যে কপিরাইটের কাজ, ঠিক আছে? এরপর কি চাইছে? তাহলে এই বি নম্বরে চাইছে পেজ মেনু, পেজ মেনুতে কি চাইছে? ব্রেড ক্যাম্প সেকশন, ফুড ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের ফুড গুলো হবে আর কি ড্রিঙ্ক লেফট। তাহলে পরের পেজগুলো কালকে আমরা কমপ্লিট করব। আপনারা এই পেজটা আর লগ ইন রেজিস্টার পেজ, তিনটা পেজ কমপ্লিট করবেন, ঠিক আছে? কালকে যেন জমা হয়। আর কালকে কন্টাক্ট পেজ, রেজিস্ট্রেশন, লগ ইন পেজ কে কে তৈরি করছেন? কন্টাক্ট, রেজিস্ট্রেশন, লগ ইন। ও কালকে ফ্রাইডে না? কালকে তাহলে আপনারা আপনারা চাইলে কালকেও একটু ইয়ে করতে পারেন। এই পেজ তৈরি হবে তো সবার, অনেকে বের হয়ে গেছে আগে। হুম, ঠিক আছে, আমি যে পিএসপি কোর্স এখনো বের করতেছি, আপনাকে দিচ্ছি পিএসপি না।